আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটার করার কারণ হচ্ছে আমরা হঠাৎ করে শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো হঠাৎ করেই ভিডিওটা করা আর কি। যেতে যেতে বলি শরীয়তপুর কোথায় যেতেছি, কি করব আর কি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য ভিডিওটা করা। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা শুরুই করি মাওয়া থেকে। তারপর মাওয়া ক্রস করে পদ্মা ব্রিজ উঠলাম। তারপর হচ্ছে আমার ফ্রেন্ড রিফাত বললো ব্রিজ একটা ভিডিও করে দিতে। তো আমরা ভিডিও করতে করতেই পদ্মা ব্রিজ ক্রস করে শরীয়তপুর নড়িয়ার উদ্দেশ্যে যাইতেছিলাম। আমাদের ওইখানে পৌঁছতে সময় লাগে 2 ঘন্টার মতো। পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার পর আর কি খুব সহজেই চলে যাওয়া যায়। রাতে পৌঁছানোর পর আর ভিডিও করা হয়নি, সকাল থেকে শুরু করলাম। সকালের ওয়েদারটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। তারপর সকাল সকাল বের হইলাম ঘোরার জন্য। গ্রামের রাস্তাগুলো এমনিতেই খুব সুন্দর লাগে, কারণ চারপাশে গাছপালা থাকার কারণে পরিবেশটা খুবই সুন্দর দেখা যায়। আমার পিছনের বাইকে রিফাত আর রিপন আছে। তারপর নিজে নিজেও একটু ভিডিও নিয়ে নিলাম। To the sea for a getaway, car top down and we're driving just to feel young. Moving away to the sea, moving away, can't you see? Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one dying for a first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on baby, let me. আবারও চলে আসলাম। তারপর হচ্ছে আমরা যাইতেছিলাম আর কি দিঘির পাড় নামের একটা জায়গা ছিল ওইখানটায়। তো গ্রামের সাঁকো দিয়ে পার হইতেছিলাম। এই জিনিসটা খুবই সুন্দর লাগে যে একটা বাঁশের উপর দিয়ে হাইটা হাইটা পার হওয়া। আমার কাছে এটা খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তারপর হচ্ছে আমরা চিপা চাপা দিয়ে চলে গেলাম দিঘির পাড়ে। আমার সাথে আপনারাও উপভোগ করুন দিঘির পাড়। তারপর দিঘির পর সবাই সবার মতো আড্ডা দিতেছে, কথা বলতেছে, আমি আমার মতন ভিডিও করতেছি। তো আমরা এই 4 জনই আর কি শরীয়তপুর আসছি। এই সজীব ভাই, তার বাসায়। ভাই আর কি কিছুদিন পর প্রবাসে চলে যাবেন, তাই আর কি তার সাথে সময় দেওয়া হইলো এই 2-1 দিন। তারপর হচ্ছে আমি নিজে নিজে ভিডিও করে নিলাম। আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, তাই নিজে নিজেই করতেছি। দিঘির পাড় থেকে আমরা চলে আসলাম এই জায়গাটায়। এই জায়গাটার নাম হচ্ছে তেঁতুলতলা। আসলে আমরা যে জায়গাটা আছে সেটা হচ্ছে একটা ব্রিজ, ছোটখাটো একটা ব্রিজ, বোঝা যায় না আর কি। তেঁতুলতলায় এসে আপনার তেঁতুল গাছ খুঁজতেছিলাম, তেঁতুল গাছ পাইতেছিলাম না, পাইলাম খেজুর গাছ, নারিকেল গাছ আর একটা বড় বট গাছ ছিল। তারপর এখানে কিছুক্ষণ আড্ডা দিলাম, কথা বললাম। ওইদিকে রিফাত হাসাহাসি করতেছিল। রিপন বলতেছিল যে ওর একটা বন্ধু আছে তেঁতুলতলায়, বন্ধুর নাম নাকি জায়ান, মানে আর কি জিনের কথাই বলতেছিল। তারপর এখানে কিছুক্ষণ থাকার পর এখান থেকে আমরা চলে গেলাম। যেতে যেতে একটা দোকান পাইলাম। দোকানে সবাই ক্রিম, তারপর আচার এগুলা খাইতেছিলাম। এগুলো আর কি সচরাচর আমাদের এদিক পাওয়া যেত না, আগে পাওয়া যেত, তাই সব জায়গায় এগুলো খাওয়া। তো গ্রামের এগুলো ভালোই লাগলো। তারপর আমরা আইসক্রিম খেলাম, ছবি তুললাম। দোকানের পাশে একটা পুকুর ছিল, পুকুরে এই মাছগুলো দেখতে দেখতে পরে কাছেই ছিল বাসা, বাসায় চলে গেলাম। তারপর জানাবেন কিরকম হলো ভিডিওটা। নেক্সট একটা ভিডিও আসবে, দেখবেন সব।